ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা মুমিন হও, কামেল মুমিন হও। ফাসিক মুমিন হয়ে লাভ নেই, কামেল হতে হবে। জিন্দেগি অনেক পার হয়ে গিয়েছে, দুই কাঁধের ফেরেশতা দেখেন নাই, নবী দেখবেন কখন, আল্লাহ দেখবে কখন, কখন দেখবেন? যাদেরকে দেখেন বললাম না 7-10 দিনের জন্য বিছানায় পড়ে যান অভিনয় করে, টাকার মেশিন বন্ধ, দেখবেন সুলুক দেখায় দিবে, পাশের রুমে নেক স্ত্রী হলে সেবা করবে, নেক মা হলে সেবা করবে, নেক পরিবারের সদস্য হলে সেবা করবে, কিন্তু মাস 2-3-4 মাস পরে পাশের রুমে গিয়ে যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার বান্দারে আর পারতেছি না, নিয়ে যাও। বেশি না 10-15 দিন দেখান যে টাকার মেশিন শেষ, আর চলে না, বহুত কামাইছি, অনেক কষ্ট করি, আর ভাল লাগে না। পুরুষ মানুষ তো ঘুম থেকে উঠেই একটা টেনশন, টাকা টাকা। মুসলমান কিরকম ছিল? মুসলমান ছিল ফজরের পরে, যখন ফজরের নামাজ পড়ে দিন শুরু হতো তখন বলতো যে শাহাদাত শাহাদাত, রক্ত দিয়ে জমিনটা ধৌত করতে চাইতেন। শাহাদাত তেনাদের তামান্না ছিল। এখন ওই লোক ইঞ্জিনিয়ার ডক্টর হবে, তখন মানুষের মতো মানুষ বানাইতে চায়, বড় হয়ে মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলে নেশা করব টাকা দিয়ে। ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ জ্ঞাপন করান। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওলি আল্লাহদের কাছে নিয়ে আল্লাহর নবীর বায়াত করান। কসম করে বলছি দুনিয়াও মালামাল হয়ে যাবে, আখিরাতও মালামাল হয়ে যাবে, ঠিক কি না? আপনার কথা কোরআনে থাকবে, আপনার কথা কোরআনে থাকবে, হাদিসে থাকবে। বলবেন যে ওটা তো 1450 বছর আগে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। না না, আমার আল্লাহ বলেছেন ইউবাইউনাকা, মুজারের সিগা, কিয়ামত পর্যন্ত নবীর দামানে চলে আসবা, নবীর পথে চলে আসবা, তোমার কথা কোরআনে যে আছে সেটা তোমার বুঝে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোরআনে বলতেছো কোন রকম সন্দেহ নাই, লা রাইবা ফি, কোন রকম সন্দেহ নাই, কিন্তু একই কোরআনের মধ্যে আছে যে নবীকে বলেছো বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতোই তোমাদের মতোই তো মানুষ, নবীকে বলতে বলেছো কুল ইন্নামা আনা, ওগো হাবিব বলুন। আবার একই কোরআনে আমরা দলিল দেই কাদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, আমার হুজুর হলে নূর, ওই নূর দিয়ে কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ। একই কোরআনে, বুঝার চেষ্টা করবেন উলামায়ে কেরামরা, এটা বুঝতে অনেক সুবিধা হবে। সাধারণ পাবলিক, আমি সবার জন্য খাস ভাবে বলবো, সহজভাবে বলবো। আমি যতটুকু গুনাহগার, যতটুকু বুঝেছি অতটুকু বুঝাবার চেষ্টা করব। কনসেপ্টটা বুঝে আসলে দেখবেন আজকে থেকে কেউ আপনার ঈমান আকীদা নিয়ে আর খেলচার করতে পারবে না, কারণ সামনে 1 মাস পরেই আসতেছে তো রমাদান শুরু হয়ে যাবে। ওয়াসওয়াসিসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, শুরু হয়ে যাবে। শুধু জিন না, মানুষও শুরু হবে। তারাবি 20 রাকাত না 8 রাকাত, ঠিক ঠিক। তারাবি পড়ো না তুমি, ওই ভিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত। আস্তে আস্তে কিছু বলবে দরকার নেই তারাবি পড়ার, রোজা রাখছো এটাই যথেষ্ট। ইবাদত যে কাটে, কাটিং সেটিং করে, সে তো মুমিন না, কমিন। ওটা মুমিন হতে পারে না, ওটা কি কমিন। মুমিন তো চাইবে সারা রাত সারা দিন শুধু আল্লাহর সিজদা শুকরিয়া আদায় করতে করতে পার হয়ে যায়, ঠিক না? এই জন্য ভালো মতো নিরাপত্তা ব্যারিকেড লাগান। শয়তান ওয়াসওয়াসা, ওই মানুষ জাতি শয়তান জাতি যাতে আপনার ঈমানকে কোনোভাবে লুণ্ঠন না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, ধ্যান রাখতে হবে। এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি কোরআনে পাকে বলছো লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, তাহলে এত সন্দেহ কেন? আবার এক জায়গায় বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওলামায়ে কেরামরা বুঝবে ইয়াদুল্লাহ, আল্লাহর হাতের কথা বলা হচ্ছে। আল্লাহ বলতেছেন আমার হাত দিয়ে বান্দা কি হোকাল পরকালে প্রোটেক্ট করবো। সুবহানাল্লাহ। এখন কথা তো সুন্দর বলেছো আল্লাহ, কিন্তু হাত আসলো কোথা থেকে তোমার? হাত মারলে তো বাজু, বাজু মারলে দেহ, দেহ মারলে অস্তিত্ব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো বলেছো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, তাহলে হাত আসলো কোথা থেকে? লাইসা কামিসলিহি শাই, তোমার তো কোনো মিসাল নেই, উদাহরণ নেই। আল্লাহ বলতেছেন তোর জন্য পাঠাইনি তো, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য। মুসলিমিন বলেন নাই, মুমিনিন বলেন নাই, বলছেন মুত্তাকিন। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে রু দিয়ে জেসম দিয়ে কেবল একমাত্র একজনকে ভয় করে, কোনো নেতাকে তাকে ভয় করে না। তিনি কে? আল্লাহকে ভয় করে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই ওলি আল্লাহদের না অতীতের ভয় আছে না ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় আছে, বরং তাদের উসিলায় আমি হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে পার করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি আমার কনফিউশন দূর করো। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে
কাফের আজম থেকে ফারুক আজম, ওসমানে গনি থেকে জিন্নুরাইন, এই কোরআন যে কোরআন পড়ে শের খোদা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে 313 জন বদরের প্রান্তরে শহীদ হওয়ার জন্য তামান্না রেখেছিলেন। এই তো সে কোরআন বদর থেকে কারবালা পর্যন্ত রক্ত দিয়ে রঞ্জিত হয়ে কোরআনকে রক্ষা করতে সব একত্রিত হয়েছেন। যেখানে আল্লাহ তুমি বলেছো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা করো না মুসলমান, রসুনের মতো এক কোয়ার মতো থাকার কথা। আজকে কোরআন আছে কিন্তু বান্দা কেন আলাদা হচ্ছে, কেন কোরআনের কথা শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কারণ মুত্তাকিনদের সঙ্গ জ্ঞাপন ছেড়ে দিয়েছে। এই যে বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম, যে সৎ সঙ্গ রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, হে মুমিনরা আল্লাহ রাসূলের গোলামি করে ইতাআত করো। ওয়াউলিল আমরি মিনকুম, একজন আল্লাহ ওয়ালার সঙ্গ জ্ঞাপন করে, একজন আল্লাহ নবীর আওলাদ ওয়ারিসকে দিয়ে ওনাদেরকে ফলো করো। শুধু 5 ওয়াক্তের ইমামকে ফলো করো না, ওখান থেকে নামাজ থেকে ফারেক হয়ে গেছো আর ইমাম সাহেবের সাথে মুসল্লির কোনো খবর নাই, এরকম সম্পর্ক করলে হবে না। ওলি আল্লাহদের সাথে বন্ধুত্ব জ্ঞাপন করতে হবে, যার সাথে সঙ্গ থাকবা তার সাথে আল্লাহ হাসর রাখবে। মনে রেখো তোমার এই অবস্থা আজকে 2 দিনের দুনিয়াকে 20-30 বছর কারো হাতে আছে, কারো হয়তোবা 15 বছর, কারো হয়তোবা 10 বছর, 5 বছর, 2 মাস, 3 মাস, 2-4 দিনও হয়তোবা সময় আছে। এখানে বসনেওয়ালা 5 বছর থেকে 70 বছরের সবার হাতে কতটুকু সময় আছে আমরা কোনোভাবে জানি না। আল্লাহ তাহলে মুত্তাকিনরা আমাদেরকে কি শিখাবে? বলে মুত্তাকিনরা শিখাবে হ্যাঁ আলিফ লাম মিম ইয়াসিন তাহা ওয়াল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। অর্থ তো পড়ছো, শব্দ তো পড়ছো, কিন্তু বলতেছো আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। তাহলে বান্দা বুঝা গেল আলিফ লাম মিম দিয়ে আগেই বুঝাচ্ছেন আল্লাহ এই কোরআন আল্লাহ রাসূল ছাড়া কেউ বুঝবে না। যদি বুঝতে হয় হুদাল লিল মুত্তাকিন, তাদের কাছে যাও, কোনো রকম সন্দেহ থাকবে না। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাকের দরবারে গেলাম, খাজা আজমের বাউদ্দিন নকশবন্দি পর্যন্ত, খাজা আজমের যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছে তেনার কাছে গেলাম। বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি, শাহেনশাহ ইমাম রাব্বানি আবিদ শাল মাদানি, জানশাল মাদানি, তেনাদের কদমে বসা শুরু করলাম। শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি, যেনারা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হয়ে গিয়েছেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে শুধু আল্লাহকে ভয় করেন। আর তারা হলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, তাদের অন্তরে শুধু নবী প্রেম আর আল্লাহর ভয় ছাড়া আর কিছু নেই। তেনাদের কদমে বসলাম, বললাম হুজুর আপনারাই শিখান, আমরা পড়লে তো বিপাকে পড়ে যাই, কারণ মুসলমানের জন্য পাঠানো হয় নাই। যারা সত্যি সত্যি মন থেকে বিল কালবি, মন থেকে আল্লাহকে ভয় করে, নবীকে ভালোবাসে, তাদের কাছে বসতে হবে। তেনাদের কাছে যখন বসলাম তখন তেনারা আমাকে শিখাতে লাগলেন, গৌসে পাক শিখাতে লাগলেন, খাবের দুনিয়াতে এসে শিখাতে লাগলেন। বলে বান্দা বুঝোস নাই এই দালিকাল কিতাব, আগে কিতাবকে বুঝো। কিতাবকে বললাম ভাই এটা তো কোরআনের কথাই বলা হচ্ছে। বলে না, কোরআনকে আরো ভালো মতো অ্যানালাইজ করো, আরো বোঝার চেষ্টা করো। তখন দেখতে পারলাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমার নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছে লৌহে মাহফুজ থেকে, তখন জমিনে যখন নাজিল হচ্ছে, জমিন আসমান না করেছিল, নবীজি সিনা পেতে দিয়েছে। বলে আল্লাহ কেউ তো আর রাখতে চায় না, আসো আমি নবী মুস্তাফার সিনার মধ্যে তোমার কোরআনটা রেখে দাও। সব তো জলে পুরে ছাই হয়ে যাবে, ভয় নিতে চাচ্ছে না। যদি পড়তে হয় নবী মুস্তাফা ওই দিন সিনা আগিয়ে দিয়েছেন, আমি তোমার প্রেমের দিওয়ানা ইয়া আল্লাহ, আমার সিনার মধ্যে কোরআন রাখো। কিন্তু ওই যে তুর পাহাড়ে নাজারা দেখিয়ে দিয়েছেন আল্লাহ, তাজাল্লি যখন হয় প্রেমিক পুরে না, পুড়তে যদি হয় ওই পাহাড় পুড়ে যায়, প্রেমিক কখনো পুড়ে না। আর তিনি তো প্রেমিক বানানের কান্ডারি নবী মুস্তাফা কামলিওয়ালা নবী, তিনি সিনার মধ্যে কোরআন রেখে দিলেন। এখন এটা ঘরের মধ্যে পড়ে থাকে, ধুলোবালি পড়ে, আযাব দেয় না কেন? কারণ নবী সিনার মধ্যে রাহমাতুল্লিল আলামিনের সিনার মধ্যে নেমেছে। এই জন্য রাহমাতুল্লিল আলামিন উম্মতের খেয়াল রেখে সব নূরের তাজাল্লি নিজের মধ্যে রেখে দিয়েছে, বান্দার উপরে দেয় নাই, যাতে বান্দা খুললে পড়লে অজু সহকারে পড়লে যাতে বান্দার কাছে শুধু হেদায়েত নূর যেতে থাকে, বরকত যেতে থাকে। এরপরে জিজ্ঞেস করলাম কিতাব কেন বলছেন? বলে নবীজি যখন জুবান দিয়ে বলছে কোরআন, তখন ওমর জিজ্ঞেস করছেন, আবু বকর জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? বলে কালামুল্লাহ, আল্লাহর কালাম। বললাম যে হ্যাঁ, তেনার তো আরবি বলনেওয়ালা ছিল, কোনো ইংলিশ ফার্সি বাংলাতে তো কথা বলতো না, আরবিতেই বলতো, কোরআন তো আরবিতে, তেনাদের ভাষায় নাজিল হচ্ছে। তারপরে নবীজির কাছে জিজ্ঞেস করছে বাদাব বানাসিব বেআদব বেনাসিব, আদবওয়ালা ছিলেন এজন্য নবীজির পাশে শুয়ে আছেন। আর যারা বেয়াদবি করেছে তাদেরকে আর ইতিহাস খুঁজে পায় না, শুধু আবুল হেকাম বলেছে। নবী বলেছেন আবু জাহেল ওই নামই চিনে, এখন আর কেউ আবুল হেকাম নামে চিনে না, আবু জাহেল নামে চিনে। নবীজি বলতেছেন হ্যাঁ এটা কোরআন। কেউ কলা গাছ পাতায় লিখলেন, কেউ পাথরে লিখলেন, কেউ চামড়ার মধ্যে লিখলেন, কেউ হেফজ মুখস্থ করে রাখলেন। এখন বিক্ষিপ্ত অবস্থা। সোনারগাঁর বাসিন্দারা যদি বলে এটা কি কিতাব, বলবে না না মাদানী সাহেব কি বলে এটা কিতাব, এটা তো একটা পৃষ্ঠা, এটা একটা পেজ।
পেজ, এটা একটা পেজ হতে পারে। তবে হ্যাঁ, এরকম যদি 200টা পৃষ্ঠা একসাথে করি তাহলে এটা একটা কিতাব হবে, একটা বই হবে। এর আগে এটাকে কিতাব বলবেন না, বিক্ষিপ্ত ফেলে রাখলে এটাকে কখনো বই, বুক, কিতাব বলবেন না। আল্লাহ যখন তুমি তোমার নবীকে ইন্তেকাল করিয়েছো, যখন নবীজি হায়াত থেকে পর্দা করেছে, তারপর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান গনি তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই কোরআনকে 4খানা করেছেন, পৃথিবীতে ছড়িয়েছেন। এর আগে তো আমার নবীর জামানায় এই কোরআন একত্রিত ছিল না, কারণ নবী লিখে দিলে জামানা তো বলতে এটা নবীর কিতাব, আল্লাহর কিতাব বলতো না। এজন্য নবীজি লিখেন নাই। আল্লাহ বলতেছেন বুঝোস নাই, ওলি আল্লাহদের কদমে যা। ওলি আল্লাহদের কদমে গেলাম, বললাম এই কিতাব তো ছিলই না। কিতাব তো নবীর ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে কিতাব লিপিবদ্ধ হয়েছে। এর আগে তো এই কিতাব জমিনে ছিল না। সবার সিনার মধ্যে, নবীজি সিনা থেকে সাহাবাদের সিনায় ছিল, কলা গাছ পাতায় ছিল, চামড়ায় লিপিবদ্ধ ছিল। এই কোরআন তো কোন কোরআন যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। তখন গৌসে পাক ওলি আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, নাদান বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে নামতেছে, সিনায় মুস্তাফার মধ্যে নাম ছিল। আর আমার আল্লাহ রসুলের পাকের দিকে ইশারা করে বলতেছেন, যালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফিহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, ইমামের তরিকতদার কাছে যা, নবীকে চিনতে পারবি। নবীর ইশক, আদব, মোহাব্বত যখন সিনার মধ্যে চলে আসবে, সাহাবায়ে রাসূলদের ইশক, মোহাব্বত যখন হায়লে বায়াতের ইশক, মোহাব্বত সিনার মধ্যে চলে আসবে, তখন পর্দা সরে যাবে। তখন তুই সামনে যখন সিজদায় উপনীত হবি, আসসালাতু মেরাজুল মুমিনিন, তোর নামাজ মেরাজ হয়ে যাবে, পর্দা সরে যাবে। বান্দা তোর নামাজ মেরাজ হয়ে যাবে, আমি আল্লাহ তোর সামনে চলে আসবো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খুদা, ইশকে রাসূল, ইশকে খুদা, শাহ মদিনা, আওলাদ রাসূল সৈয়দ মখদুম শাহ মাদানী। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কিতাবটা হলো আমার নবী। আমার নবীর শান বাড়িয়েছেন কে? ওয়ারাফানা, ওয়ারাফানা বলেছেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। আপনার দাম যদি বুঝতে চান, যেই দল করেন ওই দলের কর্মী যদি হন, দলের যত পজিশন আপনারও পজিশন। নেতার পজিশন অনুযায়ী কর্মীর পজিশন, নেতার পজিশন শেষ, কর্মীর পজিশনও শেষ, ঠিক কিনা? আপনি কার উম্মত? নবীর উম্মত। তো নবীজির শান যত বড়, উম্মতের শানও তো তত বড়, ঠিক কিনা? মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই তো আল্লাহকে চিনেছে। নিজেকে চিনুন বান্দা। আমি 10:53 মাইক ধরেছি, 12টা বাজে কি ছেড়ে দিব? ঘন্টাখানিক হয়ে গেছে, ছেড়ে দিব? আমি এখনো ওয়াজ শুরু করিনি। আমাকে মনে করেন না যে হুজুর 1-1.5 ঘন্টা করে চলে যাবে, আমি ওই পাবলিকই না। আমি বললাম 1-1.5 ঘন্টা করে কিসের বুঝাবো? আমি নিজে বুঝি না, আরেকজনকে কি বুঝাবো? মাত্র তো ওযু হয়েছে, এখন তো নামাজ হবে। যাবো সামনে নাকি শেষ? আপনাদের উপর। 12টা বাজে আরাম করে কম্বলের নিচে ঘুমাতে পারবেন নাকি আজকে এই রাত আল্লাহ রাসূলের নাম, ঠিক কিনা? কারণ আমার নবী হলেন প্যারা নবী, যিনি লা মাকানের মালিকের সাথে দেখা করে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন নামাজ নিয়ে এসেছেন, 50 ওয়াক্তের শুরুতে 5 ওয়াক্ত দিলেন। এখন 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। আমি বলি আমার নবী যে আল্লাহকে সিজদা দিয়েছেন একটা, ওই এক সিজদা সওয়াব। সুবহানাল্লাহ। যারা তরিকতপন্থী তারা বুঝে যাবে, এক সিজদা সওয়াব। নবীজিকে যখন জিবরিল আমিন নিতে আসলেন বোরাক নিয়ে, এই বোরাকেরও অনেক কাহিনী আছে যে নবীজি মেরাজের সঙ্গী হবেন। বোরাক এক ধরনের, না খচ্চর না ঘোড়া, এক সাইজের, আবার 2টা ডানাও আছে। সুবহানাল্লাহ। জীবনে দেখেছি আমরা, কিন্তু এখন দেখেন ইহুদি নাসারারা মুভি, সিনেমার নামে এমন এমন জিনিস যুবকদেরকে দেখাচ্ছে, সামনে যদি আসে বলবে এগুলো টিভি সিনেমাতে দেখছি, ঠিক কিনা? এভাবে ঈমান শেষ করছে, আকল ধ্বংস করছে। কেন? কারণ বান্দাদেরকে টেকনোলজির উপরে এমন ভাবে জিনিসগুলি বলছে। আমি যে কথাগুলি বলছি ওয়াল্লাহি
আবারও বলছি, আপনাকে এসে কেউ আঙ্গুল দিয়ে ধরিয়ে পড়িয়ে দিয়ে যাবে না। আজকে হেদায়েতের জন্য বসেন, এন্টারটেনমেন্ট, বিনোদন না। এই জায়গাটা আমরা শেষ করে ফেলেছি। হাসির ওয়াজ লেখলে এখন সোশ্যাল মিডিয়া চলে আসে, নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ, কোরআন শুনে মাহফিলকে তামাশা বানিয়েছেন। আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে। এখন আগে শুনতাম যে কে কত সুন্দর তাফসীর লিখেছে, তেনাকে দাওয়াত দাও। এখন হলো কার ফলোয়ার বেশি, ভিউ বেশি সোশ্যাল মিডিয়াতে, তাকে দাওয়াত দাও। এলম উঠে যাচ্ছে বাবা। এখন এইটা ক্ষতি শুধু মনে করেন না যে আমাদের হচ্ছে, সমস্ত উম্মতের ক্ষতি হচ্ছে। উম্মত বাঁচাতে হবে। আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য এসেছেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা। নবী রাসূলদের উম্মতদের সামনে যদি আমাদের গুনাহ উঠানো হয়, নবীজির মাথা ঝুঁকে যাবে। এটা কিভাবে বরদাস্ত করবেন আপনি? আমি তো মুমিন হিসাবে বরদাস্ত করতে পারবো না। লাগলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ জাহান্নামে আমাকে নিক্ষেপ করো। তারপরে নবীর শানকে আমি এভাবে ছোট হতে দেখতে পারবো না। যার শান তুমি আল্লাহ নিজে বাড়িয়েছো, ওয়ারাফানা লাকা যিকরাক। এখন আল্লাহ হলেন সবচেয়ে বড়, যেনার আউয়াল আখের নেই। আল্লাহ বাস আল্লাহ। আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না, কারো তুলনা হতে পারে না। নবীকে আল্লাহ ক্রিয়েট করেছেন। The Prophet sallallahu alaihi wasallam is the creation. আমার নবী হলেন সৃষ্টি, তবে নিজের সাথে মিলানো যাবে না। তিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কি না? বানিয়েছেন স্রষ্টা, ক্রিয়েটর। তিনি ক্রিয়েটর। মনে রাখবেন, এই সময় যত কাল আমরা ডে বাই ডে দিন পার করছি, বুড়ো হচ্ছি, দাড়ি গজাচ্ছে, সময় পার হচ্ছে, ঘাম বের হয়, রক্ত বের হয়। এই জিসমের জন্য অনেক আয়োজন, অনেক আয়োজন। এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন। এই সময়ের বাইরে যিনি, তিনি হলেন আল্লাহ। আমার কথা বুঝেন নাই? এই সময়, কাল, দিন, রাত, এগুলোর বাইরে যিনি চালাচ্ছেন। আপনি একটা কম্পিউটার বানালেন, কম্পিউটারের ভিতরে বসে চালাতে পারবেন না? আমার আল্লাহ চাইলে পারেন। নাহনু আকরাবু বলে তো পারেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আল্লাহ বলেন আমি সারাকে রগের চেয়ে নিকটে। আর আমার নবীকে বলেন মুমিনের জানের চেয়ে নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আছে আপনার আমার সাথে, আর আপনি নেতাকে নিয়ে পড়ে আছেন। নেতা যে খেতা হইতে কতক্ষণ সময় লাগে না, এটা আপনি বুঝবেন না তো। ওয়াল্লাহি আমরা মুসলমানরা শুধু ঝগড়াই করতে জানলাম। একজন আমাকে বলছে, হুজুর নবীজি কবরে জিন্দা আছেন কিভাবে? কারণ হাওয়া ঢুকে না, বাতাস ঢুকে না, অক্সিজেন ঢুকে না, গ্যাস ঢুকে না, ওখানে জিন্দা কিভাবে থাকে? আকল তো মানছে না। আমি বললাম এটা আকলের কথাই না, এটা ঈমানের কথা। সুবহানাল্লাহ পড়বেন না? আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে আমি বুঝাচ্ছি, তুমি বুঝার চেষ্টা করো, যদি জানার জন্য আসো। आता है साइल मसाइल के साथ और जाता है कायल बनकर दलाइल के साथ। माशाअल्लाह, আলহামদুলিল্লাহ। এই জন্য বুঝার জন্য বললাম যে দেখো, তুমি তোমার মায়ের পেটে ছিলা কি ছিলা না? বলে হ্যাঁ হুজুর ছিলাম। তোমার ওই সেন্স ছিল না। মেডিকেল সায়েন্স বলছে, আকল বলছে ৭০,০০০ পর্দার মধ্যে একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকে। একটা পর্দা সরে গেলে কি হবে? বলে হুজুর তাড়াতাড়ি অপারেশন করে বের করতে হয় সন্তানকে। আওয়াজ দেন না, আমার কথা বোঝা যাচ্ছে না? বাচ্চা একটা পর্দা সরে গেলে ৭০,০০০ পর্দার ভিতরে একটা বাচ্চা থাকে পানির মধ্যে। ২ মিনিট ডুব দিয়ে থাকলে পানির মধ্যে আপনার নামটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে লিপিবদ্ধ হবে যে আরে বাবার ২ মিনিট ডুব দিয়ে থাকতে পারে। ৩ মিনিট থাকলে তো কথাই নেই। ৪-৫ মিনিট দেখাইতে পারলে তো আপনার নাম, শুধু আপনি এখানে থাকবেন না, পুরা সোনারগাঁর মানুষের আপনি ঐতিহ্য হয়ে যাবেন, রত্ন হয়ে যাবেন। ৯ মাস ১০ দিন, ১০ মাস ১০ দিন সবাই ছিলাম। গিনেস বুকে নাম উঠছেনি বাবা? কি কোনো জায়গায় নাম লেখা আসেনি? কেন কেন? ওই হযরত বলতেছে জানি না। আমি বললাম একটা পর্দা সরালে অপারেশন করে তাড়াতাড়ি বের করতে হচ্ছে? বলে হ্যাঁ। আমি বললাম ওই ৭০,০০০ পর্দার ভিতরে অক্সিজেন গ্যাস ঢুকলো কিভাবে? বলে হুজুর জানি না। আমি বললাম তাহলে বলেন আপনাকে বাঁচিয়েছে কে? বলে আল্লাহ। আমি বললাম ও আল্লাহ আপনার জন্য আছে, নবীর জন্য নাই। বলে হায় হায় হুজুর এটা এতদিন বুঝি নাই। বললাম হ্যাঁ বুঝার বিষয়, কোরআন সুন্নাহ বুঝার বিষয়, মানার বিষয়, ঠিক কিনা? মানলে আবু বকর, না মানলে আবু, আওয়াজ কমেছে আরো জোরে, না মানলে আবু বকর, না মানলে আবু জাহেলদের কান পর্যন্ত পৌঁছাইতে হবে তো। যখন আমার দয়ালু নবী বসে থাকতেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবিত নবীজির পোয়েট্রি, কবিতা করতেন, কবিতা লিখতেন, কবি সাহাবা,
কাছাকাছি বসে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবিতের দুই চোখ দিয়ে এত নুরানি চেহারার জীবনে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন আমার মনে হয় কোনো মা এই দুনিয়াতে এত নুরানি শাখসিয়ত কোনো সন্তান পয়দা করেন নাই। খলিকতা মুবাররা আমিন কুল্লি আইবিন, আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আল্লাহ বানিয়েছে কোনো ত্রুটি কোনো ডিফেক্ট রাখে নাই। কান্নাকা কাত খলিকতা কামাতা শাউ। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবিতের মনে হচ্ছে আপনি যেমনটা চেয়েছেন আপনার রব আপনাকে তেমনটা ভাবে বানিয়েছে, তেমনটা ভাবে বানিয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলছেন, সুবহানাল্লাহ, হাসান তুমি সামনে উঠো, মিম্বরে উঠো, মিম্বর রাসূল উঠে সবাইকে শোনাও, আমি নিচে বসে বসে শুনি। আজকে আপনারা নবীর সুন্নতের নিচে বসে আছেন, হাসান বিন সাবিতের সুন্নতে আমরা উপরে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, সেই কথা আবার মনে করাতে চাই। আবু জাহেল কথাগুলি শুনতে শুনতে যাচ্ছে, নাক চিটকিয়েছে, আর আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, হায়দার শুনে শুনে চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদেছে। সুবহানাল্লাহ। যারা কাছ থেকে দেখেছে হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে, চেহারায় ওয়াদুহা ইয়াসিন বলেছে। আর যারা দূর থেকে দেখেছে, দূর থেকে বলেছে, তারা তো আরো কত চমৎকার বলে 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 গিয়ে দিয়েছে, এত চমৎকার বলেছে যে লাজবাব বলেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी। मुर्दे मसीहा हो गए, पत्थर पपीहा हो गए, और ताजीम ने बढ़कर कहा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। कवि तो कविता लिखेছেন আল্লামা ইকবাল বলছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। আর এখানে কাজী নজরুল ইসলাম আমার সেই নবীর 1450 বছর পরের সেই সাহাবা নয়, এক আশেক বলতেছে, আরে তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক, মুস্তাফা জানে রহমতকে ভালোবেসে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাকদুম শাহ মাদানী সাহেব। এখানে মাকদুম শাহর কথা হচ্ছেই না, এখানে আমার হুজুরের কথা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে। উম্মত গুম্বাদে খাজরা মদিনাওয়ালা দেখতেছেন, আরো জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতে হবে ইয়া রাসূলুল্লাহ ওদিন আবু বকর, ওমর, ওসমান, হায়দার আপনার সাথে ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই শের জামানায় আমরাও সেই সাহাবাদের সুন্নতে এই সিংহগুলি এখনো আপনার জন্য আছি। আছেন 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 ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের ঈমানের মধ্যে বরকত দান করুন। গারে সুরে আমার পেয়ার নবী যখন হিজরত করেছেন, ওই হিজরতের রাত্রি থেকে এই পর্যন্ত, কারণ আরবি সময়সীমাটা ওইখান থেকে শুরু হয়েছে, তারিখটা মুসলমানেরা আওলাদ দেখতেছিলাম 2024-এর, বলে আয় হায় 29 তারিখ চলে ডিসেম্বরের, আর 2 দিন, কয়দিন আর 1-2 দিন যাইতে ডিসেম্বর 31 তারিখ। কতজনের হার্ট ফেল করে যে মারা গেছে কোনো ঠিক নেই। এত আতশবাজি ফুটানো হয় প্রতি বছর, নাউজুবিল্লাহ। ভাইরা মার, আকল আমাদেরকে গোলাম বানিয়ে ফেলেছে। সুবহে আজল সে, सुबह अजल में जिब्रील ने कहा जो अकल का गुलाम हो वो दिल ना कर कबूल। যে আকলের গোলাম সেই দিল কখনো কবুল করা যাবে না। আপনার প্রিয়জনকে জিজ্ঞেস করেন, আজকিম আজখার, জিজ্ঞেস করুন আমি আপনার প্রিয়জন না প্রয়োজন, উত্তর ওখানেই পেয়ে যাবেন। অবস্থা বুঝার বিষয় ভাইরা আমার। হায় হায় হায়, প্যারা নবীর প্যারা সাহাবারা যিনি 6 নম্বরে ঈমান এনেছেন হযরত ওমরের আগে, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যেনার আম্মা উম্মে সুমাইয়া প্রথম ইসলামের জন্য একজন খাতুন মা শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। যেনার বাবা শহীদ হযরত ইয়াসির, তিনিও শহীদ, তেনার ছোট ভাইও শহীদ হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আম্মার বিন ইয়াসির, যেনার কথার কারণে একটা হুকুম আল্লাহর দরবার থেকে এসেছে, জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ করেছেন আল্লাহ। যেখানে নবীজি বলেছেন আল কাযবু ইহলিক ওয়াল কুফরু যুলমাতু, আল কাযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে, মিথ্যা দিয়ে শুরু হয়, একটা মিথ্যা ধামাচাপা দেওয়ার জন্য আরো 100 মিথ্যা বলে বান্দা, ঠিক কি না? হালাল হারাম বানায়, হারামকে হালাল, হালালকে হারাম, বহু আছে, বহু দেখেছি এবং দেখছি এবং দেখবো, আমি জানি। হায় হায় বান্দা, আপনাদের এখানে তো মাশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনছে। গত 3-4 দিন আগে এক জায়গায় গেছি, আমি এইসব প্রোগ্রামের জন্য নিতে চাই না, দরবারের বাইরের প্রোগ্রামগুলি নেই তখন যখন দেখি আমার আশিক রাসূলরা বসা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহকে রাজি করার জন্য যারা চেষ্টা চালায় তাদের কাছে যাই না, তবে এই সদা এখন কেউ নিতে চায় না।
খরিদ্দার নাই, খরিদ্দার নেই। টাকা পয়সা, এটা সেটা, গাড়ি বাড়ি নারী, সব সব খরিদ্দার পাবেন, প্রেমের খরিদ্দার পাবেন না। হাকিকতে প্রেমিকের খরিদ্দার পাবেন না। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যেনার কথাটা মনে পড়লে এত দিলটার মধ্যে এতটা মাঝে মাঝে কথাই আসে না, কি বলবো তেনার শান। 6 নাম্বার সাহাবা, প্রথম দিকের সাহাবা, হযরত ওমরের আগে রাদিয়াল্লাহু তাআলা হযরত আম্মার বিন ইয়াসির, যেনার নামও এখন জানি না আমরা, যেনার আম্মা জান শহীদ হয়েছেন সর্বপ্রথম, যেনার আব্বা শহীদ, ভাই শহীদ, ছোট্ট অবস্থায় মাকে এক পায়ে উটের এক পায়ে একটা রশি বেঁধে উট লাগিয়ে দিয়েছে, আরেক পায়ে রশি বেঁধে উটের সাথে লাগিয়ে দিয়েছে উম্মে সুমাইয়া, ওনার আম্মা জান টেনে হেসছে, কি নির্মম ভাবে শহীদ করেছে। তেনার বাবার জিব্বাটা টান দিয়ে বের করে এখানে প্যারাক মেরা হয়েছে, সহ্য করতে পারবেন না। খোদার ইজ্জতের কসম, আমার সফর সঙ্গীদেরকে মাঝে মাঝে বলি, এখন তো নিয়ামত, দাওয়াত দেয়, মানুষ বসে থাকে, যাই আরামে আসি। 1-1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিটের উপর বয়ান বের হয় না, আরেকটা মাহফিল আছে আমার, কত ব্যস্ত আমরা, 1-1.5 ঘন্টার উপরে করা যায় না। হুজুর আসতে দেরি হলে সহ্য হয় না, আসে না কেন হুজুর? ওই প্রেম হাসিল করবেন। গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর যখন প্রবেশ করেছে, যেনাকে সানি ইয়াসনাইন বলা হয়েছে কোরআনে পাকে, হযরত মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজিন রাদিয়াল্লাহু তাআলা তেনার কিতাবের মধ্যে লিখছেন, সরার মধ্যে একটা সাপ 600 বছর ওয়েট করছে নবীকে একটাবার দেখার জন্য। সুবহানাল্লাহ, কয়শো বছর? 2 ঘন্টা ওয়েট করতে পারি না। এই ফজর আছে, রাতের ঘুম, শরীর ক্লান্তি, আস্তাগফিরুল্লাহ। আম্মার বিন ইয়াসির তিনি শাহাদাত বরণ করেছেন 94 বয়সে। কত বয়সে? যুদ্ধের ময়দানে যুবকটা পালিয়ে যাচ্ছে পাহাড়ের নিচে, বলে এদিকে আসো, এদিকে আসো, আমি আম্মার বিন ইয়াসির এখন আছি, আমাকে দেখো। যেনার জন্য নবীজি স্বয়ং দোয়া করেছেন আমার জন্য। বৃদ্ধ বলতেছে লড়াই করব, লড়াই করতে করতে শহীদ হয়েছে। এখানে 50-60-এর পরে শরীর চলে না। কেমন ইমাম ছিলেন, কেমন ইমান তার ছিলেন। আমার নবীজি দোয়া করেছেন আম্মার বিন ইয়াসিরের জন্য, আল্লাহ তার জুবানকে আর শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ যাদের দিলের মধ্যে ইমান দেয়, ইমান যখন দেয় তখন দিলের মধ্যে দেয় বান্দাকে। আর আম্মার বিন ইয়াসির এমন সাহাবা ছিলেন যেনার হাড্ডির মধ্যে, রগের মধ্যে ইমান আল্লাহ দিয়েছিলেন। উহুদের ময়দানে শহীদরা পড়ে আছে, এক এক গাজী সাহাবারা এক এক করে কাদের মধ্যে শহীদদেরকে তুলছে, কাঁদছে, কেন শহীদ হলাম না? আমরা মনে করি ও আচ্ছা বেঁচে ফিরেছে, তেনারা কাঁদছে, কেন শহীদ হলাম না, কেন গাজী হয়ে ফিরছি? ভাইদের লাশগুলি, চিন্তা করেন মুসলমান, আমরা তো এখন রেডিমেড। এই যে হুকুক, মাকে ভালোবাসেন, বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, কথায় কথায় দলিল দেয় কোরআন সুন্নাহর, এগুলো এসেছে ওনাদের ত্যাগ তিতিক্ষার কারণে, স্যাক্রিফাইসের কারণে। ওই জিনিসগুলি আমরা এখন ভুলে গিয়েছি, ওই জামানা চলে গিয়েছে। এখন বলে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকাও, নাউজুবিল্লাহ। কি 1990-তে এটা হয়েছে, সেটা হয়েছে, নাউজুবিল্লাহ। এগুলো পড়ায় আমাদেরকে, বলায় যে আমার আগে 5 বছর টাকা আগে ছিলাম না, এখন আলেমের ড্রেস পরে, লেবাসটা অনেক দামি, তো পরে যা ইচ্ছা বলতে পারি। বান্দাও ঠিক বলে বেঈমান হয়ে গিয়েছে, খবর নাই। নবীজিকে আমাকে বলেন, মাদানী সাহেবকে কাউবয় বলেন, রাখাল বলেন, মূর্খ বলেন, চাষা বলেন, আমরা মেনে নিব। আমার হুজুরে পাকের শানে যে গোস্তাকি লফজগুলি লা তালামু বলা হয়েছে, যে বলো না এগুলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেনাদের ঈমান সালামত রাখেন নবীজির শানে কটূক্তি করতে, সাহাবারা জান দিয়ে দিতেন। সিদ্দিক আকবরের সামনে কাফের ওতবা এসে কথা বলতেছেন, তো ওতবা যখন কথা বলতেন আরবরা এভাবে দাড়ির মধ্যে তা দিতেন, কথা বলার সময় এভাবে দাড়ির মধ্যে হাত রাখতো। নবীজির সাথে কথা বলছে, সেইভাবে যখন তা দিচ্ছে, আবু বকর সিদ্দিক নামিয়ে দিয়েছেন, হাত নামাও, নবীজির সামনে হাত উঠানো নিষেধ। সিদ্দিক আকবর, মুসলিম শরীফে হাদিসে এসেছে। আবার যখন সে কথার প্রসঙ্গে আবার মনোযোগ এদিক চলে গেল, আবার 3 বার নামানোর পর সিদ্দিক আকবর জালাল হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। নরম সাহাবা গরম হয়ে বলতেছে, আরেকবার যদি দাড়ির মধ্যে হাত দিয়ে আমার নবীর সামনে এরকম এরকম করো, তোমার হাত আমি কেটে ফেলবো, তোমার হাত না তোমার গর্দানও আমি কেটে ফেলবো। এখন ওই উম্মত নাই, নবীর সামনে গোস্তাকি হয়, বলনে বালা নাই, নবীর সুন্নতের উপর তলোয়ার চালানো বলা হয়। মুসলমান এখন দাঁড়ায় না। আস্তে আস্তে দেখতেছি ব্যান্ড প্যাকেজ হচ্ছে কোনো বিয়ে শাদীর নামে, মনে হয়। নবীর সুন্নত ছিল নিসফুদ্দিন বলা হয়েছে বিয়ে শাদীকে। এই শাদী করলে, বিয়ে করলে দিন জিন্দা অর্ধেক হয়ে যায়। যেটা আমার নবী জেনা থেকে বান্দা বাঁচতে পারে, ওই জামানা দিয়ে গিয়েছিলেন, সেটাকেও ধ্বংস করেছি বিয়ের নামে। আমার নবী সুন্নতের উপরে বিয়ের নামে, এই যে গায়ে হলুদের নামে, ম্যারিজ সিনেমার নামে ব্যান্ড প্যাকেজ করে, অশ্লীলতা করে, নবী সুন্নতের উপরে কে তলোয়ার চালানোর হুকুম দিল আপনাকে? ওই সমস্ত তলোয়ার, ওই সমস্ত হাত ঘুরিয়ে দেওয়ার জন্য। এখানে কি হাত আমার উত্তরসূরি নাই নাকি? এখানে কেউ হাত তুলে দেখান, এরকম আছেন কিনা আপনারা বলেন, আছেন কিনা বলে?
একা হলে একা দাঁড়িয়ে যাবেন মুসলমান। এখানে আমার সবাইকে ইমানদার বানাতে পারবো না আমি, হেদায়েতের মালিক আল্লাহ। আবারও বলছি, ভালো না লাগলে উঠে চলে যান, আজকে শয়তানকে জবাই করে দিয়ে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। মুমিন মুমিনের কাছে এসেছে, মুমিন মুমিনকে যখন দেখে, আমার নবী বলে নিজারু যুকির আল্লাহ, এক মুমিন এক আশিক আর এক আশিককে দেখলে নবীর কথা মনে পড়ে, আল্লাহকে দেখার স্বাদ মিটে যায়। সুবহানাল্লাহ। ওই জামানা দিয়ে গিয়েছে, আমরা ওগুলো ভুলতে বসেছি। ডাক্তারের কাছে যান, 500 টাকা ভিজিট দেন, 1000, রোগ বলার আগেই ভালো হয়ে যাচ্ছে, ওষুধ তো খানো নাই, 30 দিনের ওষুধ দেয়, 15 দিন 10 দিন খেয়ে বন্ধ করে দেন, কেন? সাফা পেয়ে গিয়েছেন। আরে মুমিনরা যখন আল্লাহ ওয়ালাদের কাছে যেতেন, গুনাহ থাকতো ভিতরে, পেরেশান থাকতো হৃদয়, যখন গুনার জন্য গুনাহগাররা ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করতে যেতেন, তেনাদের ভিতরে ঈমান তাজা হয়ে যেত, জুবান দিয়ে যা বলতেন তাই হতো। ওই জামানাও পাড়ি দিয়ে চলে এসেছি, এখন আর ওই জামানা দেখা যায় না। এখন আর ওই জালালউদ্দিন রুমির মতো, ওয়াইস কুরুনির মতো আশিক রাসূল দেখা যায় না। এখন আর বেলালি হাবশির মতো কেউ বলে না কান্না করতে করতে যে কেউ নাই আমার জন্য, ওই উমাইয়া আমাকে এত কষ্ট দেয়। হাবশি ছিলেন, আফ্রিকানের মতো কালো ছিলেন, অনেক শক্তিশালী বানানো হয়েছে, দেখবেন আফ্রিকানরা অনেক শক্তিশালী হয়, কেন? আল্লাহ ওই জাতিকে শক্তি দিয়েছেন। এরপরে আল্লাহ বানিয়েছেন আমেরিকানদেরকে, অনেক ফর্সা কিন্তু শক্তি আছে, কিন্তু ফর্সা অনেক। এরপরে আল্লাহ প্রেমিক বানিয়েছেন আমাদের মতো কালার, যে না কালো না ফর্সা, শ্যাম বর্ণের, যাদের কাছে তাকাত শুধু শরীরের নয় ঈমানেরও থাকবে। সুবহানাল্লাহ। সেই বেলাল হাবশির উসিলায় এই তাকাত আমরা পেয়েছি। আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসিন উহুদের ময়দানে দেখতেছেন সবাই মুসলমানরা একজন গাজী আরেকজনকে শহীদকে উঠাচ্ছেন, দাফন কাফন করতে হবে। নবীজি দেখছেন যে হায়রে আমার শহীদ, আমার মুসলমান, আমার সাহাবারা শহীদ হয়েছে। সাহাবা অর্থ হলো বন্ধু, দোস্ত, সাথী। কেমন লাগে একজন বন্ধু যখন বন্ধুকে হারায়? বন্ধুর কাছে জিজ্ঞেস করেন, ফ্রেন্ডসের কাছে। বন্ধু যখন ছোটবেলার বন্ধুকে হারায় তার কাছে কেমন লাগে? তেনার কাছে। আর ওই বন্ধুরা, সাহাবারা তো সাথীরা নিজের জান দিয়ে দিতেন। আল্লাহু আকবার। পেয়ারা নবী দেখছেন সবাই গাজীরা শহীদদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। হযরত আম্মার বিন ইয়াসির 2 জন শহীদকে কাঁধে উঠালেন, 2 জনকে উঠালেন। কেমন ঈমান ছিল? নবীজি জিজ্ঞেস করলেন আম্মার বিন ইয়াসিনকে, হে আম্মার, 2 জন কেন উঠিয়েছো? চোখের পানি ছেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা তো আমার পক্ষ থেকে একজন শহীদকে উঠিয়েছি, আরেকটা তো মুস্তাফা আপনার পক্ষ থেকে উঠিয়েছি, আপনার পক্ষ থেকে, যাতে কিয়ামত পর্যন্ত কেউ না বলে নবীজি যুদ্ধে শরীক হয়েছে কিন্তু কাদের মধ্যে লাশ কোথায়? কারণ আবু জাহেলের উত্তরসূরিরা তো থাকবে। এজন্য আম্মার বিন ইয়াসিরের কথা স্মরণ করবে। আর নবীর দিকে কেন তাকাচ্ছ? গোলাম তুলে নিয়েছে 2 জনকে, আর মালিকের দিকে কেন তাকাচ্ছ? সুবহানাল্লাহ। आशिक उनका ऐसा बनो जैसे हजरत बिलाल हबशी बने थे। याद करो वो लम्हा, याद करो। कोई आकर पूछ गया था, या रसूल अल्लाह, बेलाल आजान दे आटके যায়, ভালো লাগে না, ভালো লাগে না। এখন তো বেলালের উত্তরসূরি কত মুয়াজ্জিন হয়ে গিয়েছে, আজান দেয় মসজিদে পৌঁছায় না। আজান তো বহুদিন হয়, প্রত্যেক দিন হয়, বান্দা মসজিদে যায় না। তখন বেলাল মাইক ছাড়া আজান দিত, প্রত্যেকটা মুমিনের কান হয়ে দিল পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। ওই মুমিনের দুনিয়া চলে যাচ্ছে, বাঁচাতে হবে, আমার আপনাকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমি আপনি ওই দায়িত্ব নিতে হবে। এই জামানায় ওমরকে দরকার, আলী, মাওলা আলীকে দরকার ছিল। তারপর কেন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ? নিশ্চয়ই আমাদেরকে জানতেন যে ওই জামানায় যদি ওমর আলী থাকে, তেনাদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। ওই ওমরকে ভিতরে রাখেন, আলীকে ভিতরে রাখেন, আবু বকর এবং উসমানে গানির মতো নিজের তোহফা তৈরি করেন, নিজের জিন্দেগি পয়দা করেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফে এসেছে, বলতেছে মক্কায় যখন বিজনেস করতে যেতাম, দেখি যে এক ব্যবসা করার সময় যখন ঢুকছি মক্কা নগরীতে, যুবক তার মায়ের গলে এক বুড়ির গলার মধ্যে রশি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, এই যুবক কে? বলে মা বুড়ি হয়ে গিয়েছে, ভালো লাগে না, এখন আর কাজও করে না, এই জন্য বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। নাউজুবিল্লাহ। যখন বাবা কোনো কাউকে পুঁতে ফেলতেছে, তখন ওই পুরুষকে জিজ্ঞেস করতে, কে ছিল যাকে জিন্দা দাফন করে দিয়েছেন? বলে আমার মেয়ে ছিল। মেয়ে জাতি কুসংস্কার, ভালো লাগে না। আরে আমার পেয়ারা নবী জামানা যখন আসলো, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি ব্যবসায়ী ছিলাম, মক্কাতে আসতাম ব্যবসা করার জন্য, এই নাজারাও দেখেছি। কি বর্বরতা, কি বর্বরতা! 2টা যুবক যদি একসাথে দাঁড়িয়ে থাকতো, বন্ধুর সাথে ডিসকাস করতো, বাজি ধরতো, এক গর্ভবতী নারী যদি প্রেগনেন্ট নারী সামনে দিয়ে যেত, বলতো এর পেটের মধ্যে ছেলে না মেয়ে? 2 জন বাজি ধরে যখন দেখতো যে না ছেলে না মেয়ে, যখন বাজিতে হারবে জিতবে কি করবে বুঝে না, ওই গর্ভবতী নারীকে জোর করে ধরে পেট কেটে বের করে দেখতো ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। ওই জামানাও দেখেছে বান্দা।
ওই জামানা চলে গিয়েছে, আবার এই জামানা ফিরে এসেছে। মানুষ মানুষকে হত্যা করছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে। ওই দিন দেখি কক্সবাজারে 7-8 লাখ টাকা কোন রোহিঙ্গা কাকে জানি তুলে নিয়ে গেছে, ছোট্ট বাচ্চা 6 বছরের, কান্না করছে, বালুর নিচে চাপা দিয়ে রেখেছে, বলতেছে 7-8 লাখ টাকা দাও তাহলে তোমার সন্তানকে ছাড়বো। 6 দিন পর সেই বাচ্চাটার লাশ বের হয়েছে। আল্লাহ জানে, মালিক জানে, আল্লাহর আরশ কাঁপে। আরে জানি না কোন মার বুকটা জানে ওই দিন খালি হয়েছে। এভাবে প্রত্যেক দিন কোন না কোন মুসলমান রাজনীতির নামে, দুনিয়ার নামে, খেলোয়াড় প্লেয়ার নামে, ইহুদি নাসারা প্লেয়ার খেলোয়াড় যারা আপনার নামে ইন্নালিল্লাহ পড়তে পারবে না, তাদের নামে গালিগালাজ করে, তাদের নামে ওলামায়ে কেরামদেরকে ভণ্ড বলে। জামানা এরকম পাড়ি দিয়ে চলে এসেছি বান্দা। আবার সে ওমরের জামানা আনতে হবে যে আমার নবী যখন ইন্তেকাল করে গিয়েছে, সবাই যখন বলতেছে আমার নবী ইন্তেকাল করেছে, হয়তো ওমর তলোয়ার বের করে বলেছে আমার নবীকে যে মুর্দা বলবে তার গর্দান উড়িয়ে দিবে, আমি আমার গর্দান উড়িয়ে দিব। আমার নবী এখনো জিন্দা, তখনও জিন্দা, সুবে কিয়ামতের বড় জিন্দা থাকবে, ঠিক কি না? কষ্ট হচ্ছে, বলনেওয়ালার অভাব নাই, আজকাল পালন কর্তার বড় অভাব। আওয়াজ দেয় না? বদরের প্রান্ত থেকে মুসলমান 313 জন থেকে আজকে কোটি কোটি হয়ে গিয়েছে। মসজিদ অনেক আছে, মুসল্লির আজকাল বড় অভাব। মুসলমান তো অনেক হয়ে গিয়েছে কোটি কোটি, আজকাল মুমিনের বড় অভাব। 600 বছর অপেক্ষা করেছে ওই সাপ নবীকে একবার দেখার জন্য, 70টা সুরাত করেছে। গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক নিজের জামা সব ছিঁড়ে ছিঁড়ে ওই সুরাত বন্ধ করেছে, গর্ত বন্ধ করেছে, একটা সুরাত বন্ধ করতে পারেনি, পা রেখে দিয়েছে, বুখারী হাদিস। সাপ দংশন করেছে। এক আশেক বিষ দিতে চায়, আরেক আশেক বিষ খেতেও রাজি। আমি চিন্তা করছিলাম এই জায়গায় এসে, একজন আফজালুল বাশার, নবী রাসূলদের পরে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সুন্দর আবু বকর সিদ্দিক, আফজালুল বাশার যে নাকি বলা হয়েছে, আর এই জায়গায় নিকৃষ্ট সাপ কেন রেখেছে? হায় হায় হায়, দিল থেকে জবাব আসলো, আমার আল্লাহ নবীর শানি এমন দিয়েছেন যে সমস্ত মাখলুকাতি নবীর কদমে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বাড়িয়েছেন। এখন বড় যখন বাড়িয়েছে, নবী হলেন পরে, আল্লাহর পরে, আল্লাহর আগে পরে বানাবেন না। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বানিয়েছেন, সাজিয়েছেন নবীকে। নবীর পজিশন আল্লাহর পরে। ওই জায়গা থেকে আল্লাহ যখন নবীর শান বাড়িয়েছে, এখন বলেন আল্লাহ জানার, যিনি সবার বড়, জানার আর উপরে নিচে নাই, আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সেটা কে কমাবে, কে বাড়াবে? আওয়াজ দেয় না, ঠিক কিনা? আমি বললাম হ্যাঁ। আবু জাহেল ওই এসে যখন বলতেছিল, ইয়া মুস্তাফা, আপনার মতো কুচ্ছিত চেহারা আমি জীবনও দেখিনি, নাউজুবিল্লাহ। মুসলিম শরীফে, বুখারী শরীফ, মুত্তাফাক আলা হাদিস। নবীজি বলছে, সাদাকতা ইয়া আবু জাহেল, ইয়া আবুল হাকাম, সাদাকতা, তুমি সত্য বলছো। আবু বকর সিদ্দিক কোথা থেকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নুরানি চেহারা আমি আবু বকর জীবনও দেখিনি। সাহাবারা দাঁড়ানো, নবীজি আবার বলেন, সাদাকতা ইয়া আবু বকর, তুমি সত্য বলছো, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। নবীজি যখন বলতেছেন দুজন সত্য বলছো, সাহাবারা স্ট্রেঞ্জ, অবাক, ইয়া রাসূল দোনটা কেমন সত্য হয়? আবু জাহেল নাউজুবিল্লাহ কুচ্ছিত বললো, আবু বকর সুন্দর বললো, উপমা দিল, দোনটা কিভাবে সত্য হয়? আমার নবী, প্যারা নবী, রাহমাতুল্লিল আলামিন নবী জবাব দিচ্ছেন, আনা মিররাতুল আইনি, আমি হলাম খোদা দেখার আয়না, যে যাকে দেখে গিয়েছে। সে শয়তানকে দেখেছে, এজন্য কুচ্ছিত লেগেছে। আবু বকর নূরকে দেখেছে, এজন্য নুরানি লেগেছে। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, हम अगर महबूब कोई आप सा देखा नहीं, ए खत में रसूल मक्की मदनी, कौनैन में तुम सा कोई नहीं, कोई नहीं, ए खत में रसूल। সুবহানাল্লাহ পড়বেন না? আলোচনা এখনো শুরু করতে পারছি না, আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। 1.5 ঘন্টা হয়েছে, কি ছেড়ে দিব? আজকে এতটুকু থাকুক। কারণ রাস্তাঘাটের ব্যাপার তো, আমি প্রত্যেকদিন ওয়াদা করি টাইম মতো পৌঁছাই, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে লেট হয়ে যায়, কারণ রাস্তাঘাট এরকম অবস্থা। কিছু রাস্তা থাকে না, এগুলো বস্তা মনে হয়, এগুলো রাস্তা না বস্তা এটাই বুঝি না। হাড্ডি কলকল বা যা আছে সব খুলে যায়, এরকম একটা অবস্থা। চিন্তা করি পেয়ারা নবী কেমন কষ্ট করে দিনের দাওয়াতগুলি দিয়েছে।
হায় হায়, মক্কা থেকে মদিনা যারা হজ করতে গিয়েছেন তারা বুঝবেন আমার কথা। এখন যে ট্রানজ্যাকশনগুলি ইউজ হয়, বাসে করে নিয়ে যায়, খুব চমৎকার সার্ভিস, শাহ নিয়ে যায়, বাসের মধ্যে ওয়াশরুমও থাকে, টয়লেট থাকে, বাথরুম থাকে। তো মাঝে মাঝে চিন্তা করি মক্কা থেকে মদিনায় পেয়ারা নবী কিভাবে হিজরত করেছেন, এই বালু মরুভূমি, দু চার বাতাস এরকম, মাঝে মাঝে যখন বাতাস আসে মনে হয় প্রাইভেট কারে যাচ্ছিলাম, মনে হয় আমার গাড়ি উড়ে নিয়ে যাবে, এরকম বাতাস, দমকা হাওয়া, গরম হাওয়া, কিন্তু মনে হয় যেন গাড়ি উড়ে নিয়ে যাবে। আমি তো ভাবতেছি আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ পড়তেছি। ড্রাইভার পাকিস্তানে ছিল, আমার দিকে তাকে বলছে শেখ ডরনা নেই, আমাকে বলছে শেখ ভয় পায় না। আমি বললাম ডর মুঝে হ্যাঁ নেই, আমার পিছনে আমার আম্মা হুজুর ছিলেন, ওনাকে নিয়ে ভয়, ভরসা তো আছে আল্লাহর উপর, বাঁচানেওয়ালা কি আল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাহায়, এই যে দুনিয়ায়, ঠিক না? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমরা বলে এসেছি মালিক তোমার হয়ে থাকবো। এখন একজনরে বলি যে তোমারই তান, রাতের বেলা যদি কোনো রকম এসএমএস আসে যুবকের কাছে, ঘুম শেষ। রাতের বেলা যদি এসএমএস আসে ইউ লুক লাইক এ হ্যান্ডসাম, অনেক সুন্দর তুমি, রাতের ঘুম শেষ, বেচারারা কে আয়নার থেকে টাইনা সরাবে? আমি নিজের দেখে লো, এত যে সুন্দর জীবন তো দেখিনি, বুঝিনি, আওয়াজ দেন ঠিক না? সকালবেলা মেসেজ না আসলে তুমি আর গুড মর্নিং এ পাঠাও নাই, নাস্তাই করবো না, অথচ যুবকের মুখে কলা হাতে রুটি। বলে তুমি বলে দেখো, তুমি চেয়ে দেখো, তোমার জন্য চাঁদ তারা এনে দিব। বলে তুমি চাঁদের চেয়ে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, কই চাঁদ কই পরোটা, কথা কয় না। বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, আজকে এতটুকু থাকুক। কালামের রিকোয়েস্ট আসতেছে এই বছর, গতকালকে তো কালামের সেগমেন্ট গিয়েছে, নাতে রাসূল সেগমেন্ট গিয়েছে না?